শিখেছি। আমরা কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ শিখেছি? ট্রাফিক। আচ্ছা, এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা কেন ভালো? কি 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 কাজ করা যায় এটা দিয়ে বলে ফেলেন, যে যেটা জানেন কি কি করা যায়। এনগেজমেন্টটা দিয়ে কি কি করে? সহজে মেসেজ করা যাবে, সহজে কেনার করা যাবে। আচ্ছা, আমরা যদি ক্লায়েন্টের মেসেজ পেতে চাই, যে আমরা চাই আমাদের ভিজিটররা আমাদের মেসেজ করুক, সেক্ষেত্রে এনগেজমেন্ট। ঠিক আছে, আমরা যদি মেসেজের মাধ্যমে কেনাকাটা করতে চাই বা সেল করতে চাই দরদাম করে, যেমন কি 5,000 টাকার প্রোডাক্ট 300 টাকায় দিলে দেন, নলে চলে গেলাম, তাই না? এরকম কন্ডিশনগুলোতে এনগেজমেন্ট। আবার আপনার একটা ভিডিও আছে, ওইটাই আপনি ভিউ বাড়াইতে চান, যেমন ভর্তি বিজ্ঞপ্তি চলে না স্কুলে, ভর্তি চলছে এরকম, ওই অ্যাডগুলোতে ভিউজ বাড়াইতে চাইলে আপনাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে করতে হবে। ওইটা অ্যাওয়ারনেস দিয়েও করা যায়, কিন্তু এনগেজমেন্ট সব থেকে বেশি লাভজনক, বেশি বেনিফিট আছে। লাইক কমেন্ট পোস্টে, যেটা কমেন্টের পাশাপাশি লাইক কমেন্টও বাড়ে। আর এছাড়াও ফেসবুক পেজ আছে না আমাদের, লাইক ফলো কত 0 না, বা অল্প সামনে 100 200 এরকম না? তাইলে ওই পেজে 10-20 হাজার বা তার বেশি লাইক ফলো বাড়াতে চাইলে আমাদের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমেও লাইক ফলো বাড়ানো যায়। এটা আরো অর্গানিক, অথেন্টিক, এটাও এনগেজমেন্টের মাধ্যমে করতে হয়। ওকে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আমরা যদি ক্লায়েন্টের থেকে মেসেজ পেতে চাই, আমরা যদি ভিডিও ভিউ বাড়াইতে চাই, এবং তারপরে যদি পেজ লাইক বা ইভেন্ট রেসপন্স, যেমন কি 13ই ফেব্রুয়ারি 1 ফাল্গুন চারুকলা ইনস্টিটিউটে যারা যেতে ইচ্ছুক তারা ইন্টারেস্ট দিন বা গোয়িং দিন, এরকম আছে না ইভেন্ট, ওইগুলোও এনগেজমেন্ট দিয়ে করা যায়। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তা 70-80% উদ্যোক্তা এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন ইউজ করে তারা অ্যাড দিয়ে থাকেন। কেন দেন? কারণ এদের মেইন সমস্যা, একটা ওয়েবসাইট থাকে না, এবং আমরা মেসেজিং এ কথা বলে সেল করতে অভ্যস্ত বেশি। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ। চুজ এ ক্যাম্পেইন সেটআপ, এখানে অবশ্যই ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন চুজ করতে হবে। হ্যাঁ, ক্যাম্পেইন নেম লিখতে পারেন। ওকে, গুড। বাইক টাইপ, অকশন, এনগেজমেন্ট অবজেক্টিভ, ঠিক আছে। ক্যাম্পেইন এটা আমরা অফ রাখবো একটু, এটা আমাদের নেক্সট কাজে লাগবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কেন টাচ করব না বলেন তো? আচ্ছা, ঠিক আছে, গুড। এখান থেকে জাস্ট নেক্সট। আমাদের অ্যাড আমাদের প্রায় সেম, কিন্তু তারপরও তফাৎ আছে একটু। যেমন কনভার্সন লোকেশন, আমরা যদি এটা আয়ত্ত করতে পারি তাহলে আমরা অ্যাডসে একদম কনফিডেন্টলি একটা প্রো লেভেলে চলে যেতে পারবো। এই যে কনভার্সন লোকেশন, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে। আচ্ছা, এইখানে দেখেন কিছু অপশন আছে, মেসেজ ডেস্টিনেশন, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, ফেসবুক পেজ। তো এখন এর মানে কি, আমরা আমাদের ভিজিটরকে কোথায় নিতে চাচ্ছি বা কিভাবে ইউজ করতে। মেসেজ ডেস্টিনেশন কি, আমরা যদি আমাদের ক্লায়েন্টের থেকে মেসেজ পেতে চাই তাহলে এখানে সিলেক্ট করব মেসেজ ডেস্টিনেশন। তাহলে গেট পিপল টু এনগেজ উইথ ইওর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। অর্থাৎ আমাদের লোকজন আমাদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অ্যাড হবে, রাইট? আচ্ছা, মানে মেসেজ আসবে। এরপর আছে কি অন ইওর অ্যাড। ধরেন ওই যে আমাদের একটা ভিডিও আছে না, ভিডিও ভিউ ভর্তি চলছে, একটা ভিডিও ভিউ বাড়াইতে চাই, ক্লায়েন্ট এসে বলবে আমার ভিডিওতে আপনি ভিউ বাড়িয়ে দেন বা ভিউজ যাতে আসে সেটা করেন। তো সেক্ষেত্রে আমাদের কনভার্সন লোকেশন চুজ করতে হবে অন ইওর অ্যাড, যাতে করে গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারঅ্যাক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট। অর্থাৎ যাতে আমাদের মানুষগুলো আমাদের সাথে ভিডিওতে অ্যাড হতে পারে বা ভিডিওতে ভিউ বাড়ে। ক্লিয়ার? ওকে। কলস, হ্যাঁ বুঝি নাই, কিছু বললেন? হ্যাঁ, আচ্ছা।
গেট পিপল কল ইওর বিজনেস, এটা আমি চালিয়েছি এক সময়, কিন্তু এইখানে যেটা হয় যে অযথা কলগুলো আসে, মানে অ্যাডে ক্লিক লাগলেই কল চলে যায়, যেটা বেশি হেল্পফুল হয় না। ওয়েবসাইট, গেট পিপল টু এঙ্গেজ ইওর ওয়েবসাইট, আমরা এখান থেকে ওয়েবসাইটে অ্যাড দিতে পারি। তবে আপনার যদি ট্রাফিকের মেইন প্রয়োজন হয় সেক্ষেত্রে কি ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা ডেডিকেটেড, তাই না? আগে যেটা দেখে আসছি। আচ্ছা, অ্যাপের জন্য আলাদা সাইট আছে, আলাদা একটা প্রমোশন ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা লাগবে না। ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ ইওর ফেসবুক পেজ, আমরা যদি আমাদের ফেসবুক পেজে লাইক ফলো বাড়াতে চাই বা মানুষের কাছে আনতে চাই, তাহলে আমরা কি চয়েস করব? কনভার্সন লোকেশন ফেসবুক পেজ। তার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা যদি মেসেজ পেতে চাই কনভার্সন লোকেশন হবে মেসেজ ডেস্টিনেশন, আমরা যদি ভিডিওতে ভিউ বাড়াতে চাই কনভার্সন লোকেশন হবে অন ইওর অ্যাড, আর আমরা যদি ফেসবুক পেজে লাইক ফলো বাড়াতে চাই তাহলে কি হবে? ফেসবুক পেজ। এটা শেষে আমাকে মনে করে দেবে কিছু লাইক ফলো বাড়ানোর কিছু ট্রিক্স আছে। নরমালি $10 1000 লাইক ফলো পাওয়া যায়, বাট কিছু ট্রিক্স খাটালে $2-3 আপনি 2-3000 লাইক ফলো পেয়ে যাবেন, এবং সেটা অর্গানিক, অথেন্টিক। আচ্ছা, তাহলে আমরা এখন কোনটা দিয়ে করব? মেসেজ ডেস্টিনেশন দিয়ে? আচ্ছা, এটা দিয়ে আগে দেখিনি, আস্তে আস্তে সবগুলো দেখব। আচ্ছা, ফেসবুক পেজ, এখান থেকে আপনার ফেসবুক পেজটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমাদের তিনটা অপশন আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমরা কোথায় কোথায় মেসেজ পেতে চাই, এখন শুধু সেইখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে হবে, তো কানেক্ট করার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গেলে আমরা বুঝবো। ওকে, আর হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ পেতে চাই একটা শর্ত আছে, সেটা কি? হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। আমরা যেটা ইউজ করি রেগুলার, ওটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটাকে শিফট করা যায় বিজনেস অ্যাকাউন্টে। এটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট শিফট বা ক্রিয়েট, এরকম ইউটিউবে লিখে সার্চ করলে 5-7 মিনিটের একটা ছোট্ট ভিডিও পাবেন, ওইটা দেখে করে নিতে হবে, ওইটা একবারই করতে হয়, ঠিক আছে? তো আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, কারণ আমরা মেসেজ পেতে চাই, ঠিক আছে? আচ্ছা, তো দেন বিট কন্ট্রোল অপশনাল, এগুলো জাস্ট লাগবে না। বাজেট এন্ড শিডিউল পারেন? আচ্ছা, গুড। স্টার্টেড এন্ডেড এগুলো পারবো, অনেক কিছু মিল আছে। লোকেশন পারেন? লোকেশন কত ভাবে সেটআপ করা যায় বলেন তো? কিভাবে? কি কি ব্রাউজ করে, সার্চ করে, আর হচ্ছে আপনার ড্রপ ইন করে। গুড। অডিয়েন্স, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে একটা অপশন আছে এজ, জেন্ডার, ডিটেইল টার্গেটিং। আমরা এজ আর জেন্ডার দেখছি, ডিটেইল টার্গেটিং দেখি নাই, তাই না? আচ্ছা, ডিটেইল টার্গেটিংও করা যায়। ডিটেইল টার্গেটিংটা কি? এটা হচ্ছে মেইন আমাদের অ্যাডস এর মূল একটা, মানে আমরা যে অ্যাড ম্যানেজার, প্রফেশনাল অ্যাড ম্যানেজার, এই জায়গাটা আমাদের ডিটেইল টার্গেটিং এর জন্য আমাদের পার্থক্য করা হয়। নরমাল বুস্টার এবং প্রফেশনাল অ্যাড ম্যানেজারের মেইন পার্থক্য এই ডিটেইল টার্গেটিং এর জায়গায়। ডিটেইল টার্গেটিংটা কি? ধরেন আমরা কিছু সেল করব, আমরা আজকে বই সেল করব, আমরা আজকে শু সেল করব। এখন যে বই কিনবে বলে ফেসবুকে সার্চ করে যাচ্ছে, তার কাছে কি আমার শুর অ্যাড দেখে লাভ আছে কোনো? কিনবে? কিনবে না। আবার যে ট্রাভেল করে, তার কাছে যদি আমি এখন বইয়ের অ্যাড দেখাই, সে কিনবে? কিনবে না। সে ট্রাভেল সাইটের বিষয়গুলো ইন্টারেস্ট, তাই তো? তো এই জায়গাটায় আমাদের টার্গেটিং করে দিতে হয়। তো ডিটেইল টার্গেটিং মূলত তিনটা ওয়েতে করতে হয়: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। অর্থাৎ একটা মানুষের এই তিনটা সাইট যদি আমরা টার্গেট করতে পারি বা তিনটার উপর ডিপেন্ড করে টার্গেট করি, তাহলে আমাদের টার্গেটেড মানুষকে আমরা, ক্লিয়ার? আচ্ছা, ডেমোগ্রাফিকে এক্সপেক্ট করলে অনেকগুলো অপশন আছে, এডুকেশন, ফাইনান্সিয়াল। অর্থাৎ ডেমোগ্রাফি মানে কি? কোন ক্যাটাগরির মানুষ? আর কিছু? নরমাল ডেমোগ্রাফি মানে কি? এটা তো ইংলিশ শব্দ। আচ্ছা, দেখি ভাবতে থাকেন কোন অ্যান্সার পান কিনা।
আচ্ছা, একটা মানুষের ডেমোগ্রাফির আন্ডারে কি থাকে? এডুকেশন, ফাইন্যান্সিয়াল অবস্থা, লাইফ ইভেন্টস, প্যারেন্ট রিলেশনশিপ, অর্থাৎ জীবন বৃত্তান্ত যে একটা পার্ট থাকে না, সেটা হচ্ছে ডেমোগ্রাফি। এখন এটা গেল ডেমোগ্রাফি, বিহেভিয়ার্স। এখন অনেক সময় কন্ডিশন আসে না, আমরা ওই যে হাতের কাজের গহনার কাজ করি না, কাঠলের গহনা দেখছেন, ছোট প্রাইস 200-250 টাকা প্রাইস। তো ওগুলো অনেক সময় কন্ডিশন আসে না যে ঢাকা ইউনিভার্সিটি আশেপাশে ধরেন আমাদের বিজনেস, আমাদের মেইন টার্গেট কাস্টমার কি তাহলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না? তাহলে এরকম হইতে পারে না যে আমার একটা শুধু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে দেখান, পারে? তাহলে সেখানে এডুকেশনকে এক্সপ্যান্ড করলে ফিল্ড অফ স্টাডি নামে একটা অপশন আছে, এখানে এসে সার্চ করতে হবে ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখুন এই যে টার্গেট হয়ে গেল ডেমোগ্রাফি, এডুকেশন, ফিল্ডস অফ স্টাডি, অর্থাৎ এই জায়গাটা ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে মানে আমাদের একটা, আমরা এখন যে আর দিব এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকেই দেখাবে। ওকে, আচ্ছা এটা একটা গেল। এইভাবে করে আপনাকে এখানে আরো আছে, আস্তে আস্তে আমরা বুঝবো। আমরা জাস্ট আজকে একটা বেসিক টাচ নিব। ওকে, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ইন্টারেস্টের মধ্যে ই কমার্স সাইডের বিজনেস বেশি আছে। যেমন আপনার যদি রেস্টুরেন্টের একজন এসে বলে যে আমার একটা বার্গারের রেস্টুরেন্ট আছে, তো যারা বার্গার ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করে অ্যাড দিয়ে দেন। তখন কি করবেন, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে এসে ফুড, এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে দেখুন চকলেট, ডেজার্ট, ফাস্ট ফুড, অর্গানিক ফুড, পিৎজা, ঠিক আছে, এরকম অনেক আছে। সো এখান থেকে খুঁজে আপনাকে টার্গেট করতে হবে। আমরা আস্তে আস্তে শিখবো, আমরা একদিনে গভীরে যাব না, কারণ এটার উপর আলাদা একটা ক্লাসই পড়ে যায়। তো আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন আমাদের প্রোডাক্ট কি, শু। তাহলে এখানে শু লিখে সার্চ করে যে শু ফুটওয়্যার, শুর অনেক ধরনের শু চলে আসছে, সিলিকন শু, আপনার বাটা শু, আপনার যেটা শু, আমাদের ইন্টারেস্ট কি শু। শুতে এটা কি ইন্টারেস্ট, তাই না? আচ্ছা, তাহলে আমি টার্গেট করে দিলে যারা শুয়ের উপর ইন্টারেস্ট, শু এখন খুঁজতেছে ফেসবুকে, তাদের কাছে আমাদের একটা পৌঁছে যাবে। ডিটেল টার্গেটিং মানেটা বুঝছেন তাহলে? নির্দিষ্টভাবে টার্গেট করতে হবে। তো এটা আবার আরেকটা ওয়ে আছে, যেমন কি আছে, হ্যান্ডব্যাগ। আমাদের ব্যাগ ক্যাটাগরি আছে না, ব্যাগ, ব্যাগ অ্যাকসেসরিজ ইন্টারেস্ট, আমরা এটাকে একটু টার্গেট করি। তাহলে এখন ব্যাগের মধ্যে হ্যান্ডব্যাগ হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। এখন ব্যাগের মধ্যে কি লাগেজ পড়ে না, ট্রাভেল ব্যাগগুলো, স্কুল ব্যাগ পড়ে না। এখন ওই অডিয়েন্স যদি আমাদের হ্যান্ডব্যাগ দেখতে আসে তাহলে কি সে কিনবে? তাহলে এখানে আরো ন্যারো করতে হবে না? আচ্ছা, ব্যাগ দিছি, এবার আমরা কি দিব, হ্যান্ডব্যাগ। এটা প্রজেক্ট বেস শিখতে হবে। এটা আমি এখন যেটা দেখাচ্ছি এটা প্রজেক্ট বেস। হ্যাঁ, হ্যান্ডব্যাগ অ্যাকসেসরিজ ইন্টারেস্ট। দেখেন, তার মানে আমরা দুই ধরনের মানুষকে টার্গেট করছি, যারা ব্যাগে ইন্টারেস্ট, যারা হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট। কিন্তু আমি এখানে বলে দেব ডিফাইন ফার্দার এন্ড মাস্ট অলসো ম্যাচ, যারা অবশ্যই হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট তাদের কাছে আমাদের একটা দেখাও। অর্থাৎ আমার ব্যাগে যারা ইন্টারেস্ট তাদেরকে তুমি, তাদের কাছে তুমি আমার একটা নিয়ে যাও, কিন্তু অবশ্যই ব্যাগের মধ্যে যারা হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট তাদেরকে তুমি আমার একটা দেখাও, কারণ আমার মেইন প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ। ওকে, এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন যে হ্যান্ডব্যাগ তো একটাই দেওয়া যেত, তাহলে ব্যাগ দিলাম কেন? আসলে কিছু ইমপ্রেশন বাড়ে না, যেমন যে ট্রাভেল করে সেও একটা হ্যান্ডব্যাগ নিতে পারে, পারে না? তো এই কারণে যে আমার মেইন প্রোডাক্ট হ্যান্ডব্যাগ, এই মানুষগুলোকে মেইন টার্গেট করে পাশাপাশি তুমি অন্য মানুষ যারা ইন্টারেস্ট ফিল করে তাদের টার্গেট করতে পারো। ক্লিয়ার? ডিটেল টার্গেটিংটা বুঝতে হবে জাস্ট, এর বেশি কিছু না। তাহলে এই এটা কিন্তু একটা প্রজেক্ট বেস, একটা কাজ বেস। তাহলে এটা বোঝা গেছে? কোশ্চেন আছে কোনো? আবার আবার পারবেন, আবার পারবেন, ডিফাইন ফার্দার দেন, পারবেন। ঠিক আছে, ওকে। আর কোশ্চেন? আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, ধরেন আমাদের একটা প্রোডাক্ট আছে শার্ট, তো এটা নরমাল নিয়ম হচ্ছে ব্রাউজ ট্রাউজ করে ঢোকা, এরকম সেরকম দরকার নেই। আমরা আস্তে আস্তে, হ্যাঁ,
আমরা আস্তে আস্তে শিখে যাব। যেমন এসএসআইআর টি শার্ট, তো শার্ট লিখলে যে শার্টের টি শার্ট, পোলো শার্ট, ড্রেস শার্ট, সব ধরনের হুডি, আমাদের শীতকালে হুডি সেল হয় না? তাহলে তখন আমরা কি করব, ইন্টারেস্ট এটা হুডি দিব না? এটুকুই। তবে এখানে আরো কিছু দিতে হবে, আরো 2-3টা বাড়াই দিতে হবে। হুডি দিচ্ছেন না, এখন হুডির কাছাকাছি শীতকালে কি হয়, সোয়েটার হয়। আপনার যে প্রোডাক্ট থাকবে সেগুলোর সাথে রিলিভেন্ট সাইটগুলো আপনাকে দিতে হবে। ক্লিয়ার? তো জাস্ট একটা করে সার্চ করবেন আর এখানে ক্লিক করে দিবেন। ই কমার্স হলে ইন্টারেস্টে বেশি কাজ করে, আর যদি পড়াশোনার সাইট হয় তাহলে ডেমোগ্রাফিতে বেশি কাজ করে। ওকে, আর এখানে আরেকটা আছে পারচেজ বিহেভিয়ার্স। যদি ব্রাউজ করেন, এটা সার্চ করলেও পাওয়া যাবে, বাট আমরা একটু দেখে রাখি। ব্রাউজ করলে যে বিহেভিয়ার্স, এটাকে এক্সপেক্ট করলে এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আমরা মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। পারচেজ বিহেভিয়ার্স, এখান থেকে এটাকে এক্সপেন্ড করলে এঙ্গেজ শপার। এখানে দেখেন আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে একটা লেখা উঠছে যে পিপল হু হ্যাভ ক্লিকড, অর্থাৎ লাস্ট 7 ডেজে এই ধরনের রিলিভেন্ট পেজে যারা অ্যাড ছিল তাদেরকে আমাদের অ্যাডটা দেখাও। পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন পাস্ট উইক, অর্থাৎ লাস্ট সপ্তাহে যারা শপ নাও বাটনে ক্লিক করছে অন্যান্য পেজে, তারা কি অ্যাক্টিভ পারসন না? লাস্ট সপ্তাহে কেনাকাটা করছে, তাহলে তাদেরকে আমাদের অ্যাড দেখালে কি একটা কেনাকাটার চান্স হবে না? তো এঙ্গেজ শপারটা ই কমার্স হলে অটোমেটিক এসে সিলেক্ট করে দিতে হয়, একদম র্যান্ডম। আপনি ব্যাগ নিয়ে কাজ করেন, রেস্টুরেন্ট, কেনাকাটা, বাইসেল থাকলে এঙ্গেজ শপার দিয়ে দিতে হয়। ইভেন ধরেন আপনি টার্গেট করতে পারেন নাই, খুঁজে পান নাই, বুঝেন নাই, আপনি শুধু এঙ্গেজ শপার দিয়ে রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেল আসবে। ঠিক আছে, তো এঙ্গেজ শপারটা বাধ্যতামূলক দিয়ে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আস্তে আস্তে আরো বুঝবেন। আজকে জাস্ট টাস্কটা নেন এবং একটা একটা প্রজেক্ট ধরবেন। যেমন আমি হ্যান্ডব্যাগ দিয়ে দেখালাম না পুরোটা, এরকম শু নেবেন, এরকম ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি খুঁজবেন, এরকম শার্টের ক্যাটাগরি খুঁজবেন, ওমেন ড্রেসের ক্যাটাগরি খুঁজবেন, খুঁজে খুঁজে একটা একটা করে ধরবেন এবং এখান থেকে সিলেক্ট করে করে দেখবেন যে কতটা করতে পারেন। এটা প্রজেক্ট যত করবেন, অ্যাড যত চালাবেন, তত এটা আয়ত্তে চলে আসবে। ওকে, আচ্ছা, প্লেসমেন্ট পারেন? দেখাইছি তো। হ্যাঁ, ওই যে মনে পড়ছে, মনে পড়ছে। আচ্ছা, অনেক সময় এইখানে এই যে রেজাল্টটা আসবে না, এই যে দেখুন এস্টিমেট ডেইলি রেজাল্টস আর আনঅ্যাভেলেবল। এটা না আসলে ভয়ের কিছু নাই, আপনার অ্যাড চালালে রেজাল্ট এমনি আসবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের কিছু টাকা পয়সার সাথে কম বেশি হয়ে গেছে, টার্গেটিং এগুলো কম বেশি হয়, এই কারণে এটা আসে না। না আসলেও সমস্যা নেই, আপনি যদি পাবলিশ করে দেন আপনার রেজাল্ট চলে আসবে। একটা লাইভ অ্যাড চালাইলে আমি 10টা ক্লাসে যা শেখাবো তার থেকে আরো বেশি কিছু শিখবেন আপনি যখন নিজে চালাবেন। আচ্ছা, এখন থার্ড ট্যাবে সব কিছু সেম আমরা পারবো, কিন্তু এই ছোট ছোট জায়গায় চেঞ্জগুলো নিতে হবে। ক্যারোসেল দেখছি? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন আসে না যে অনেকে 50-60টা ছবি দিয়ে অ্যাড দেয়, ওইটা কিভাবে দেয়? ওইটা হচ্ছে আগে আপনার পেজে পোস্ট দিয়ে রাখতে হয়, ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ আমরা যেমন পেজে ঢুকে পোস্ট করি না, তখন 50-60টা ছবি আপলোড করে পোস্ট দিতে হয়, আর এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করে সিলেক্ট পোস্ট, অর্থাৎ প্রিভিয়াস যে পোস্টগুলো আমরা দিয়ে রাখছি সেগুলো একটা সিলেক্ট করে দিতে হয়। এই যে এরকম রেড মার্ক যেখানে আছে ওইটা অ্যাড দেওয়া যায় না, দেন এখান থেকে কন্টিনিউ। তো এইভাবে করে আপনি একটা অ্যাডে 50-60টা ইমেজ দিয়েও অ্যাড দিতে পারবেন, তবে ওটা খুব বেশি ফর্মাল না, বাজেট ভালো থাকলে ভালো কাজ করে। প্রাইমারি টেক্সট সেক্ষেত্রে আর এডিট করতে পারবেন না, কারণ এটা আপনি আগে লিখে ফেলছেন, তাই তো? তাহলে পোস্টে গিয়ে এডিট করতে হবে। ক্লিয়ার? কল টু অ্যাকশন সেন্ড মেসেজ, এটা আপনারা জানেন, যেটা রিলেভেন্ট সেটা দিতে হবে। মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে নতুন এখানকার। মেসেজ টেমপ্লেটটা হচ্ছে এফএকিউ শিখছিলাম আমরা, অটোমেশন সেটআপ, ওই অটোমেশনটা হচ্ছে পেজের জন্য, আর এইখানেও সেম সিস্টেম, বাট এটা হচ্ছে অ্যাডের জন্য, যে আপনার 5 দিন অ্যাড চলবে, 5 দিন অটোমেশন থাকবে। মানে ডেলিভারি চার্জ কত? ঢাকার বাইরে 150, ঢাকার ভিতর 80 টাকা,
এটা যতদিন অ্যাড চলবে ততদিন থাকবে, এটা হচ্ছে সেই মেসেজ টেমপ্লেট। তাহলে এইখান থেকে আমরা একটু নিচে আসি, এডিট টেমপ্লেট, একদম সেম। এখান থেকে দেখুন, আপনি দেখলেই পারবেন এটা, কিন্তু আপনার দেখতে হবে, তার মানে এই না যে বেশি সহজ দেখবেনই না। সো কোশ্চেন 1 আমি লিখলাম ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ। দেখুন অটোমেটেড রেসপন্স, এটা কিন্তু অপশনাল করে দিছে, এখানে অপশনাল থাকলেও সমস্যা নাই, আপনার যদি মনে হয় আপনি করে দিবেন। আমরা কোনো পেজে কমেন্ট করলে ডেলিভারি চার্জ কত, যে একটা মেসেজ অটোমেটিক্যালি চলে আসে, এটা রাইট। ওকে, তাহলে এইখানে দেখেন, এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে ডেলিভারি চার্জ, কেউ যদি এখানে ক্লিক করে তাহলে তার কাছে এই উত্তরটা চলে যাবে। ওকে, তো এইভাবে করে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনি চাইলে বাড়াইতেও পারেন, আবার অ্যাড এ কোশ্চেন এরকম। আর ফলো আপ মেসেজ, এখানে আপনি নামটা দিয়ে রাখতে পারেন। এটা কি আজকে, এটা হচ্ছে বেবি পেজ, বেবি মেসেজ টেমপ্লেট, অর্থাৎ একই রকম টেমপ্লেট আপনি চাইলে অন্য জায়গাও ইউজ করতে পারেন, এই জন্য এখানে একটা ফর্মাল নাম দিয়ে রাখতে হয়। এটাই, এটা জাস্ট সেভ করার নাম। তো এইভাবে করে এখানে দেখুন আস্ক ফর অ্যাবিলিটি আছে না, আপনি চাইলে এখানে আরো চেঞ্জ করতে পারেন। এই যে আস্ক ফর প্রাইস, আস্ক ফর প্রাইস মানে এই প্রোডাক্টের প্রাইস কত, আস্ক ফর প্রাইস। ঠিক আছে, অটোমেটেড রেসপন্স, এগুলো দেখলেই পারবেন, একদম ইজি আছে। তো এইটা হচ্ছে ওভারঅল, এইখানে এইভাবে মেসেজ টেমপ্লেটটা আপনার সেট করে রাখতে হবে। এই কয়টা প্রশ্ন অ্যাড যতদিন চলবে ততদিন থাকবে, এরপর আর থাকবে না। ক্লিয়ার? দেন সেভ, এখানে আর কিছু নেই, ট্র্যাকিং এ আপাতত কিছু করতে হচ্ছে না। আর এখানে দেখুন এই যে নামটা সেভ করছি, ইউজ এক্সিস্টিং, আপনি এভাবে যত নাম সেভ করবেন সব এখানে শো করবে। আবার ক্রিয়েট নিউ চাইলে এখান থেকে আবার ক্রিয়েট করতে পারেন। আর এটা হচ্ছে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে, এখানে দেখুন একাধিক ছবি দিয়ে অ্যাড দেওয়া যাচ্ছে, সেন্ড মেসেজ। তো এই হচ্ছে ওভারঅল আমাদের। এখানে আজকে আমরা নতুন পেলাম ডিটেল টার্গেটিং। আচ্ছা, এবার যদি আমরা ভিডিও ভিউতে, আচ্ছা ভিডিওটা আপনারা পারবেন, আমি ফেসবুক পেজটা দেখাই দিচ্ছি। ফেসবুক পেজে লাইক ফলো বাড়ানোর জন্য সর্বোচ্চ একটা ইমেজ দিয়েই অ্যাড দেওয়া যায়, একটা ইমেজের বেশি অ্যাড দেওয়া যায় না। এখানে ফেসবুক পেজ সিলেক্ট করে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, এটা অটোমেটিক নিয়ে নিছে, এডিট করা যাবে না, কারণ আমাদের পেজ লাইক বাড়ানোই আমাদের আসল উদ্দেশ্য। অনেক ক্লায়েন্ট, এই সার্ভিসটা প্রচুর সেল হয়, জাস্ট বিলিভ মি, এটা প্রচুর সেল হয়, বাংলাদেশে এটার অনেক ডিমান্ড, বাইরের দেশেও ডিমান্ড। তো এর কিছু ট্রিক্স আছে, সেটা আমরা দেখব, বাজেট, শিডিউল, এগুলো বাকি সব এক। আচ্ছা, অডিয়েন্স ডিটেল টার্গেটিংটা আপনাদের শিখতে হবে, এখানেও করে দিতে পারেন যে আপনি কোন ধরনের মানুষদের আপনার পেজে চাচ্ছেন। ধরেন আপনার শুর পেজ, তাহলে আপনি কি শুধু শুতে টার্গেট করবেন না, শু নিয়ে যত মানুষ, বাটা শু, ব্যালেট শু, ফুটওয়্যার ব্র্যান্ড যা আছে তাই, স্লিপ অন, এক চাপা টার্গেট করবেন না, যাতে শুর অডিয়েন্স আপনার পেজে চলে আসে, তাই তো? ওকে, বাকি সব এক। পেজ লাইক দেখাচ্ছে যে এত আনুমানিক, আপনি এত থেকে এত পর্যন্ত পেতে পারেন, বাজেটের উপর ডিপেন্ড করে, এটা বাজেটের সাথে আসবে। তো এই পেজ লাইকের কিছু ট্রিক্স আছে, দেখাই দেব। অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সর্বোচ্চ একটা ইমেজ দিয়ে অ্যাড দেওয়া যায়, সর্বোচ্চ একটা। অনেকে কি করে কভার ফটো দিয়ে অ্যাড দেয়, হ্যাঁ ভালো একটা রেজুলেশনের ইমেজ দিতে হয়, না হলে এখানে ভালো রেজাল্ট আসে না। আমি এটা দিচ্ছি, এটা একটা কভার ফটো ছিল, আমার ক্লায়েন্টের জন্য এটা মেক করছিলাম। হয়ে গেছে, ওয়েট কর। আচ্ছা, প্রাইমারি টেক্সট, এখান থেকে এগুলো পারবেন, আমরা টেক্সট লেখা শিখবো সেলস ফানেলের ক্লাসে ঢুকে। দেন আমরা আপাতত এটা ডেমো ইউজ করে যাই। সো দেখেন এই যে আমাদের এখানে একটা ফলো বাটন দেখা যাচ্ছে, এইখানে যারা ফলো দিবে তারা আমাদের পেজে চলে আসবে, ঠিক আছে? তো এখানে একটা ইমেজ দিয়ে অ্যাড দেওয়া যায়, আর ইনস্টাগ্রাম এই বিভিন্ন জায়গায় এরকম দেখায়। ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে আরেকটা আছে অন ইওর অ্যাড, এটা আপনারা পারবেন, একদম সহজ। এখান থেকে জাস্ট অন ইওর অ্যাড ক্লিক করবেন।
এখান থেকে ভিডিও ভিউ এঙ্গেজমেন্ট টাইপ, আপনি কি ধরনের এঙ্গেজমেন্ট চাই? আমরা চাই ভিডিও ভিউ ট্রু প্লে, এখানে 2 সেকেন্ডের আছে আর 15 সেকেন্ড, তাহলে কোনটা ভালো? 2 সেকেন্ড ধরে দেখা ভালো না 15 সেকেন্ড ধরে? 15 সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ডও ভালো, অনেক সময় হয় কি হ্যাঁ 2 সেকেন্ডে তার কোনো কন্টেন্ট থাকে না, থাকে থাকে না। তো এটা হয় কি, এটা ভিউস এর সংখ্যা একটু বেশি আসে, তবে সবথেকে বেনিফিট কি 15 সেকেন্ড। যারা আমাদের ভিডিওটা 15 সেকেন্ড ধরে দেখছে তারা কি আমাদের প্রোডাক্টে ইন্টারেস্ট, এটা আমরা ধরতে পারি। এটা কাজে লাগবে পিক্সেল সেটআপের পরে। তো 15 সেকেন্ডই নরমালি সবসময় ভালো, তো বাকি সব প্রসেস সেম। ক্লিয়ার? তা আমাদের মেইন মনোযোগ দিতে হবে ডিটেইল টার্গেটিং, এটা একটা একটা করে ধরবেন, একটা করে শুনিয়ে প্রোডাক্ট নিয়ে বসবেন, শুট ডিটেইল টার্গেটিংটা করবেন। টি-শার্ট নিয়ে বসবেন, টি-শার্টের ডিটেইল টার্গেটিংটা করবেন। ওকে, পারা যাবে? আচ্ছা, আর হচ্ছে মেসেজ টেমপ্লেটের বিষয়টা মাথায় রাখবেন, এটা শুধু অ্যাডের জন্য। ক্লিয়ার? ওকে।